এডিসি দেব না। 1980 ইংরাজির লোকসভা নির্বাচন, কংগ্রেসের তৎকালীন সভাপতি এবং পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের যিনি প্রার্থী অশোক ভট্টাচার্যের স্লোগান ছিল, আমাকে ভোট দিন, আমি দিল্লিতে গিয়ে এডিসির আইন আমি খারিজ করে দেব। অর্থাৎ বামফ্রন্ট সরকারের জনমুখী কার্যকলাপকে, ভোটের লড়াইয়ে বামফ্রন্টকে হারিয়ে এটাকে রুখতে পারল না। সেখানে এই দাঙ্গা বাঁধিয়ে, বিশৃঙ্খলা তৈরি করে, রক্তাক্ত পরিবেশ সৃষ্টি করে আটকানো, এবং সেখান থেকেই উগ্রপন্থার জন্ম। সেই তৎকালীন সময়ে যারা উগ্রপন্থা নেতৃত্ব দিয়েছিলেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মদত জুগিয়েছিলেন, আজকে তারা কোথায়? আমি ডাক্তার মানিক সাহাকে অনুরোধ করব, আপনার ডানে বাঁয়ে সামনে পেছনে আপনার সাথে যারা নানা কর্মসূচিতে অংশগ্রহণ করছে, আপনার তথাকথিত প্রতিদিনের এই যে স্থূল ভাষণ, যার সাথে বাস্তবের মিল নেই, তার প্রতিধ্বনি যারা করছেন, তারাই তো সেদিনকার স্বাধীন ত্রিপুরা এবং বাঙালিস্তান নির্মাণের, তারাই তো কুশীলব। এবং ঘটনাচক্রে বা কাকতালীয়ভাবে ডাক্তার মানিক শাহ যখন গতকাল বয়ান দিয়েছেন, তার একদিন আগে আমরা বাঙালির একটা মিছিল আগরতলাতে গেছে। একজন প্রবীণ এই আমরা বাঙালি তার বক্তব্য শুনেছি, একই কথা। তার বক্তব্য সিপিআইএম বামপন্থীরা এরা উগ্রপন্থী তৈরি করেছে। মানিক সরকার আমাদের বরিষ্ঠ নেতা, তিনি সেই 80 ইংরাজির সে ভাতৃঘাতী দাঙ্গার সময়তে আমরা বাঙালির ভূমিকা উল্লেখ করতে গিয়ে তাকে তারা রাজপথে অনেক কটূক্তি করে অনেক কুৎসা রটিয়েছেন। আর তার একদিন বাদে আপনি মানিক সাহা একই ধরনের কথা বললেন। আপনার সাথে আমরা বাঙালির ফারাকটা কি? ত্রিপুরা রাজ্যের মানুষ ইতিহাস বলে যায়, এই চেহারাগুলোকে বলে যায়। এই রাজ্যে উগ্রপন্থা সৃষ্টি করেছে কে? কেন? কারণ বামফ্রন্ট সরকারকে প্রতিহত করতে হবে। নির্বাচনী ময়দানে হারানো যাচ্ছে না, কাজেই পেছন থেকে এখন অন্য কায়দায় আপনারা সরকার দখল করছেন। তখন উগ্রপন্থার হাত ধরে সরকারে আসার চেষ্টা করতেন, যে কায়দাটা, তার মধ্যে পার্থক্যটা এখানেই। কিন্তু আপনারা সবাই একই নৌকার যাত্রী। মুখে আপনারা জনগণের কথা বলেন, রাজ্যের কথা বলেন, দেশপ্রেমের কথা বলেন, কিন্তু বাস্তবে এই সাম্প্রদায়িকতা, উগ্র জাত্যাভিমান, স্বাধীন ত্রিপুরা, স্বাধীন বাঙালিস্তান, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই শব্দগুলো সবটাই একটা আর একটা সমার্থক। এইভাবে ত্রিপুরা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি ইতিহাস পড়ুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এভাবে এটা অযাচিত কথা বলা, এটা ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেবেন না।